দেখি কেমন বাপের বেটা, আছে কত বুকের পাটা, পন্না নিয়ে বিয়ে করে আনো ঘরে বউটা, আনো ঘরে বউটা, আনো ঘরে বউটা, আনো ঘরে বউটা। দেখি কেমন বাপের বেটা, আছে কত বুকের পাটা, পন্না নিয়ে বিয়ে করে আনো ঘরে বউটা, আনো ঘরে বউটা, আনো ঘরে বউটা, আনো ঘরে বউটা। একটা ছেলে, ইয়াং ছেলে একটা বিয়ে করবে, আর সেই ছেলেটা তার কেমন দাবি, সে কত শিক্ষিত আর কেমন মেয়ে পছন্দ করেছে। বলছে নাম লিখিতে তার কলম ভাঙে, মাধ্যমিক পাস চাই তার মেয়ে, আপেলের রঙের বউ করিবে, আপেলের রঙের বউ করিবে, আর ছাতার রঙের ছেলেটা, ছাতার রঙের ছেলেটা। দেখি কেমন বাপের বেটা, বেটা বেটা, আছে কত বুকের পাটা, পন্না নিয়ে বিয়ে করে আনো ঘরে বউটা, 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 আনো ঘরে বউটা। আরেকটা লেখা ছোট্ট করে গিয়ে শোনাবো, শুনবেন। আমি আমার মায়েদের জন্য, মা বোনের এখানে অনেকে আছে, আমার মা বোনেদের জন্য এখানে অনেক মেয়ে, এখানে আমার মা বোন, আমার ছোট্ট ছোট বোনের মতো, আমার মেয়ের মতো অনেকে আছে। আমার লেখক লিখছেন এই মেয়েদের মধ্যে কোন মেয়েটা ভালো আর কোন মেয়েটা ভালো না আমরা কেমন করে বুঝবো? একটা মেয়ে ভালো কিনা মন্দ তার চেনার জন্য অনেকটা সময় লাগে। বলছে দেখুন, সেই মেয়েটা ভালো 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 আর হোক না রঙে কালো, যে শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মায়ের মতো বাসে ভালো, ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো, যে স্বামীর ঘরে হাদিস কোরআনের জেলে দিল আলো, ও গো সেই মেয়েটা ভালো। নবী ও গো নারীর মাঝে আল্লাহ আমার কি উপহার দিল, আর নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা হলো, আর তবু কেন ও গো তবু কেন নারী বেশি হবে জাহান্নামী, শুধু ঠাটে পাটে সময় কাটে, বলো কেমন নারী তুমি, যদি না থাকে ঈমান তোমার রূপের কি দাম বলো বলো, যদি না থাকে ঈমান তোমার লিপস্টিকের কি দাম বলো বলো, হলে ঈমানওয়ালা হোক না রঙে ময়লা, হোক হলে ঈমানওয়ালা হোক না রঙে ময়লা, সে আল্লাহর কাছে ভালো, ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো, যে স্বামীর ঘরে হাদিস কোরআনের জেলে দিল আলো, ও গো সেই মেয়েটা ভালো। আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রাখলেন, কি না ছেলেদের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা। আমার কথা নয়, হাদিস কোরআন বলছে যে পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া আমার আল্লাহ অনেক সোজা করেছেন। কিন্তু আমার নবী মিরাজের মধ্যে গিয়ে দেখলেন
যে সেখানে জাহান্নামের মধ্যে মাত্র 16 জন পুরুষ সমান 70 জন মেয়ে ছেলে জাহান্নামের মধ্যে পড়ে আছে। যে মেয়েদের জাহান্নামে যাওয়া কঠিন করলেন আর জান্নাতে যাওয়া সোজা করলেন, সেই মেয়েদের সংখ্যা এত বেশি কেন? আমার লেখক লিখছেন, নবী মিরাজ গেলে কেঁদে ফেলে আজাব দেখে দু নয়নে, দেখে সারি সারি জ্বলছে নারী জ্বলন্ত আগুনে। কার পেট চিরে, ও গো কার পেট চিরে তাতে আগুন জ্বলে, কার জবান ছিঁড়ে ফেলে, কার ঘি ফুটুছে মাথার, কার পিছছে যাতায়, আর কেউ বাঁধা শিকলে। কেন? এরা কারা? নামাজ বিনা নারী গৃহবধূকারী, এরা বেপরদাতে ছিল। নামাজ বিনা নারী গৃহবধূকারী, এরা বেপরদাতে ছিল। এরা অনেকে পর পুরুষের সনে রাতে গোপনে ফোন করিত। এরা পর পুরুষের সনে মিলতো গোপনে, তাই দোজকে জ্বলতে হলো। ও গো সেই মেয়েটা ভালো, আর হোক না রঙে কালো। যে স্বামীর ঘরে হাদিস কোরআনের জেলে দিল আলো, ও গো সেই মেয়েটা ভালো। আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে, কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। সে সবার রূহ করে হরণ, আর তার কতক্ষণ থাকবে জীবন। সে সবার রূহ করে হরণ, তার কতক্ষণ থাকবে জীবন। নিজে কি আর সে জানে, কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আজরাইলকে পাঠিয়েছেন সবার রূহ কেড়ে নেওয়ার জন্য। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে, আমরা একদিন না একদিন তাকে নিজের চোখে দেখব। এই আজরাইলের রূপ কেমন হবে আমরা কেউ কোনোদিন দেখেছি না। আজরাইলকে আমরা কেউ কোনোদিন দেখিনি, কিন্তু হাদিস কোরআন বলছে ফেরেশতা আজরাইল আমাদের কাছে প্রতিদিন 5 বার করে আসে। আমরা জানি না, শুনে অনেকে অবাক হয়ে যায় যে আজরাইল আবার আমাদের কাছে আসে। হ্যাঁ, আমার কথা নয়, কোরআন বলছে আজরাইল আমাদের প্রত্যেকের কাছে দিনে 5 বার করে এসে আমাদের হাল হাকিকত দেখে যায়। আমরা আজরাইলের রূপ কি কেউ কোনোদিন দেখেছি না, তবে একদিন দেখব আজরাইলের রূপ কেমন হবে। যেদিন দেখব কেউ কাউকে গল্প করতে পারবো না, কেউ বলতে পারবো না যে আমি দেখেছি আজরাইলের এত বড় বড় হাত, এত বড় বড় চোখ। কারণ যে একবার দেখবে সঙ্গে সঙ্গেই তার সেখানে তার নাম মসজিদে সেদিন ঘোষণা হবে। তাই আমার লেখক লিখছেন এই আজরাইলের রূপ হবে দুরকম। কাদের কাছে কেমন হবে বলছে, ও গো জন্মায় কত আর মরবে কত, আজরাইল হিসাবে কষে। সে সবার কাছে প্রতিদিনে 5 বার আসে। আজরাইলের রূপ যে কেমন কল্পনা করা যাবে না, কোন রূপে কখনো ধরা দেবে কেউ বলতে পারে না। কেন? কোন ইমানদারের দেহ থেকে, কোন ইমানদারের দেহ থেকে যখন সে রূহ নিতে আসে, সাদা পোশাক পরে সুন্দর যুবকের রূপ ধরে তাকে সালাম দিয়ে হাসে। কোন পাপী বান্দার জান কবজ করতে আসে যখন, কালো পোশাক পরে ভয়ঙ্কর রূপ ধরে তাকে দেয় কঠিন মরণ। আর যার আমল হবে যেমন, আজরাইল রূহ কবজ করে
থামে না কারো কোনো বারণে, সে থামে না কারো কোনো বারণে। কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। সব শেষে আমার লেখক লিখছেন, একদিন এই দুনিয়ায় কেউ থাকবে না। আল্লাহ পাক যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে যে তুমি সিংহায় ফুঁক দাও, সঙ্গে সঙ্গে এই তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না থাকবে গাড়ি বাড়ি, না থাকবে বিবি বাচ্চা। আমি আপনি তো দূরের কথা, সেদিন কোনো নবীও থাকবে না, সেদিন কোনো ফেরেশতাও থাকবে না। সবাই একের পর এক সবাই একের পর এক শেষ হয়ে যাবে। সব শেষে শুধু আল্লাহর সঙ্গে আজরাইল থাকবে। আর সেদিন কি ঘটবে? ওগো আরশের ওই সিংহাসন থেকে হুকুম দেবে খোদা পাক, ইসরাফিল তুমি সিংহা বাজাও, শুরু হবে কিয়ামত। আর আল্লাহ বলবে আজরাইল তুমি নিয়ে এসো যত মাখলুকের জীবন, আমি তুমি ছাড়া আজ সকলের হবে যে মরণ। আল্লাহ যখন আজরাইলকে বলবে এই আজরাইল সবার রূহ তুমি কেড়ে নাও, আজরাইল সেদিন মনে মনে করবে সবার রূহ কেড়ে নিলাম, আমি মনে হয় একা রয়ে যাব আল্লাহর সঙ্গে আরশে। কিন্তু তারপর কি ঘটবে শুনুন। ওগো সবার রূহ কবজ করে যখন বেঁচে থাকবে না কেউ আর নিজের রূহ নিজে কবজ করো ও আজরাইল এবার। আল্লাহ বলবে তোমার রূহ তোমার হাতে। আল্লাহ বলছে ও আজরাইল তোমার রূহ তোমার হাতে। যখন কবজ হবে ইবলিসের পরে সব থেকে বেশি তুমি কষ্ট পাবে। আজরাইল শুনে কাঁদতে থাকে, সে নিজের রূহ নিজে টানতে থাকে। আর আরশ থেকে আল্লাহ দেখে আজরাইল নিথর পড়ে থাকে। ওরে তানবীর কালাম কে কাঁদবে আজরাইলের মরণে, ওরে তানবীর কালাম কে কাঁদবে আজরাইলের মরণে। কেন? সেদিন কেউ থাকবে না জমিন আসমানে, সেদিন কেউ থাকবে না জমিন আসমানে, সেদিন কেউ থাকবে না জমিন আসমানে। আজরাইলের বয়স কত, জন্ম যে তার কোনখানে। কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে, কি লেখা হাদিসে কোরআনে। প্রশ্ন শুনে কেউ যেও না রেগে, বউকে ভালোবাসো বইয়ের মতো। মায়ের জায়গা সবার আগে, মা ও গো মা, মা আমার মা, মা আগে না বলো বউ আগে। আমার আল্লাহ মায়ের সম্মান অনেক উঁচুতে দিলেন। মা যদি একবার দোয়া করে সন্তানের জন্য, সে দোয়া আমার আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। শুধু তাই বলছে ও গো মায়ের মিসাল বলে শেষ করা যাবে না। মায়ের ও গো মায়ের মিসাল বলে শেষ করা যাবে না। মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা। মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না, ও গো মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না। এই কথা যেন কেউ ভুলে যেও না। মা ও গো মা, মা আমার মা, মা আগে না বলো বউ আগে। প্রশ্ন শুনে
কেউ যেও না রেগে, বউকে ভালোবাসো বইয়ের মতো, মায়ের জায়গা সবার আগে। মা ও গো মা, মা আমার মা। এখানে অনেক মা আছে। এই মা হলে হবে না, তার ছোট ছোট ছেলেদের দিকে খেয়াল রাখতে হবে। কারণ বলছে, ও গো ছেলে মেয়েদের আব্বা মাদের বলি শোনো না, এদের জন্য জান দিয়ে দাও, কিন্তু হাতে মোবাইল দিও না। ও গো ছেলে মেয়েদের আব্বা মাদের বলি শোনো না, এদের জন্য জান দিয়ে দাও, কিন্তু হাতে মোবাইল দিও না, হাতে মোবাইল দিও না। কেন? এরা পেঁচার মতো জেগে থাকে, কেউ রাতে ঘুমায় না। এরা পেঁচার মতো জেগে থাকে, রাতে ঘুমায় না। আর মেতে থাকে প্রেম ভালোবাসাতে, এদের খেয়াল রাখো না, এদের খেয়াল রাখো না, এদের খেয়াল রাখো না। যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, আমার নবী আসার পরে সবই বাতিল হলো। যত নবী কিতাব আসবে না আর, কোন নবী কিতাব আসবে না আর, এ কথা যে নির্ভুল। প্রথম নবী হযরত আদম, শেষে মুহাম্মদ রাসূল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল। তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো, তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আপনাদের এই বিল্লাপুর বিশুখাড়া থাকবে না, গোবরঝুড়ি থাকবে না, আমাদের মগরাহাটও থাকবে না, দুনিয়ার কোনো কিছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কবে? যখন কিয়ামত আসবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু এই কিয়ামতটা কবে আসবে না আসবে আমরা কেমন করে বুঝবো? তার আগে কিছু কিয়ামতের আলামত দেখা যাবে। তার মধ্যে কিছু আমার লেখক লিখছেন, ও গো কিয়ামতের কি আলামত, শোনো মোর নবীর বর্ণনা। সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না, আর গরিবীরা সব ধনী হবে। ও গো গরিবীরা সব ধনী হবে, দান নেওয়ার কিছু থাকবে না। ও গো ধনীরা সব গরিবী হবে, ও গো গরিবীরা সব ধনী হবে, দান নেওয়ার মতো কেউ থাকবে না। আর সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে দেখে কেউ কুড়াবে না। আর কি হবে? নারীর সংখ্যা এত বেড়ে যাবে, কিয়ামতের আগে নারীর সংখ্যা এত বেড়ে যাবে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পুরুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ 50 জন নারী সমান একজন পুরুষ বেঁচে থাকবে। যখন দেখবেন পাড়ার মধ্যে মহল্লার মধ্যে পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু মেয়ে ছেলে আর মেয়ে ছেলে, তখন বুঝে নেবেন এমন একটা যুগ আসবে। তখন বুঝে নেবেন যে কিয়ামত খুব কাছে এসে গেছে। তাই আমার লেখক লিখছেন,
ও গো নারীর সংখ্যা এত বেড়ে যাবে, তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে। আর হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে। ও গো হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে। আর কোরআন থেকে, ও গো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে। আর জ্ঞান থাকতে জ্ঞানীরা সব মূর্খ হয়ে রবে। আর সূর্য সেদিন, ও গো সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে। মানুষ যেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে। রাব্বুল আলামিন, ও গো রাব্বুল আলামিন বলবে যেদিন, ও গো রাব্বুল আলামিন বলবে সেদিন, এ দুনিয়া আমি আর রাখবো না। মুহাম্মাদের উম্মত যেদিন আল্লাহ বলে কেউ আর আমায় ডাকবে না। আর যাদের তরে এই দুনিয়া গড়া মোর সাধের আদম কুল, ও গো যাদের তরে এই দুনিয়া গড়া মোর সাধের আদম কুল। ইসরাফিলের এক বাঁশিতে হবে জেনের মোল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল। তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, কিন্তু দিতে পারবি না হায়াত, বলে আল্লাহ পাক। ও গো বলে আল্লাহ পাক, শোনো শোনো রে আদম জাত, বলে আল্লাহ পাক। আল্লাহ বলছে আমি এই কুল কায়নাতকে সৃষ্টি করেছি, কিন্তু তোমরা জানো না আমি এই কুল কায়নাতকে কেমন ভাবে সৃষ্টি করলাম। আল্লাহ বলছে কোটি কোটি বছর আগে এ পৃথিবী ছিল আগুনের গোলা, না ছিল পাহাড় নদী। ও গো কোটি কোটি বছর আগে এ পৃথিবী ছিল আগুনের গোলা, না ছিল পাহাড় ঝর্ণা নদী, আর না ছিল কোনো গাছপালা। শোনো গো ওই পাহাড়ের উপর, ওই আগুনের উপর পানির সাগর, তার উপর বিছিয়ে দিয়েছি জমি। আর পাহাড় পর্বত বিকলতা, আর গড়েছি আমি মরুভূমি। শুধু আদমের তরে যত্ন করে, শুধু আদমের তরে যত্ন করে সাজিয়েছি এই পৃথিবী। ওরে আদমেরা ওলাদ, আল্লাহ বলছে ওরে আদমেরা ওলাদ, তোদের তবু মিটিল না মনের স্বাদ, মিটিল না মনের স্বাদ। আবার তোদের তরে সাজিয়ে রেখেছি, ওরে তোদের তরে সাজিয়ে রেখেছি আসমানে 8 জান্নাত, বলে আল্লাহ পাক। ও গো বলে আল্লাহ পাক, শোনো শোনো রে আদম জাত, বলে আল্লাহ পাক। আল্লাহ বলছে আমি কি না করতে পারি। মায়ের গর্ভে আমরা এই দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছি, মায়ের গর্ভ থেকে। আল্লাহ বলছে একটা মেয়ে, একটা মায়ের গর্ভে যখন বাচ্চা হয়, আমি
সর্বপ্রথম সেই মায়ের গর্ভে বাচ্চার হাত পা মাথা তৈরি করে দিই। আল্লাহ বলছে কেমন করে আমি মানুষের গর্ভে সর্বপ্রথম একটা পোকাকে এনে দিই। একটা ছোট্ট পোকা মায়ের গর্ভে এসে যায়, সেই পোকা বাড়তে বাড়তে 3 মাস পরে তার হাত পা তৈরি হতে থাকে। আল্লাহ বলে একটা মায়ের গর্ভে আমি কেমন করে বাচ্চা পাঠাই তোমরা শোনো। তাই বলছে ও গো মায়ের গর্ভে পোকার আকারে সর্বপ্রথম আমি তোকে পাঠিয়েছিলাম। তারপরে ওই পোকার ভিতরে বল বল কেমন করে প্রাণ দিলাম। শোনো গো ওই অন্ধকারের পোকার ঘরে আলো হাওয়া করতো না আসা যাওয়া। মায়ের নাড়ি চিরে কেমন করে আমি জুগিয়েছি তোর খাওয়া দাওয়া। তোর চোখ দিলাম মুখ দিলাম, তোর চোখ দিলাম মুখ দিলাম, দিলাম নাকে কান হাত পা, কোন রূপে তোর জন্ম হবে। আল্লাহ বলছে একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, মা মনে মনে করে আমার গর্ভে বাচ্চা মনে হয় ছেলে আছে, বাপ মনে করে মনে হয় মেয়ে হবে, দাদা দাদি নানা নানি এক একজন এক এক রকম মতামত দেয়। আল্লাহ বলে কি আছে আমি জানি, আর দুনিয়ার কেউ জানে না। তাই বলছে তোর চোখ দিলাম মুখ দিলাম, তোর চোখ দিলাম মুখ দিলাম, আর দিলাম নাকে কান হাত পা, কোন রূপে তোর জন্ম হবে বলতে পারবে না তোর মা বাপ, বলতে পারবে না মা বাপ। আর নারী হবে না পুরুষ হবে, ওগো ছেলে দেব না মেয়ে দেব, সব আমারই কুদরাত বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক শোনো শোনো রে আদম জাত, বলে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, কিন্তু পারবি না হায়াত বলে আল্লাহ পাক। ওগো বলে আল্লাহ পাক, ওগো বলে আল্লাহ পাক। তুমি খোদা সৃষ্টিকর্তা, তোমার আগে ছিল কি? তুমি খোদা সৃষ্টিকর্তা, তোমার আগে ছিল কি? তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী, তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। সাল্লে আলা সাল্লে আলা বন্ধু খতর সাল্লে আলা, সাল্লে আলা সাল্লে আলা বন্ধু খোদার সাল্লে আলা। আল্লাহ যখন ছিল একলা, আল্লাহ যখন ছিল একলা, তখন করতো কি? তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী, তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। তুমি খোদা সৃষ্টিকর্তা, তোমার আগে ছিল কি? তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। প্রথম খোদা ওগো প্রথম কাবা আদম বাবা নির্মাণ করেছিল। নূহ নবীর কালে বন্যা এলে
সে কাবা আল্লাহ তুলে নিল। খোদা বলে ইব্রাহিমের কালে আবার কাবা গড়ে নাও, সেই কাবাকে তো আপ করে সেজদায় ঝুঁকে যাও। সেই পাথরের কাবায় সেজদা দিলে সেই কাবায় কি আল্লাহ মেলে, সেই পাথরের কাবায় সেজদা দিলে সেই কাবায় কি আল্লাহ মেলে। তোর মন কাবায় দেখ খুঁজিলে, তোর মন কাবায় দেখ খুঁজিলে আল্লাহ মেলে কি। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। তুমি খোদা, তুমি খোদা সৃষ্টিকর্তা, তোমার আগে ছিল কি। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। সাল্লে আলা সাল্লে আলা, বন্ধু খোদার সাল্লে আলা, সাল্লে আলা সাল্লে আলা, বন্ধু খোদার সাল্লে আলা। আল্লাহ যখন ছিল একলা, আল্লাহ যখন ছিল একলা তখন করত কি। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। এক খোদা এক কলেমা এক কোরআন এক নবী, ৭৩ ফেরকার জালে যেন জড়িয়ে গেছে সবে। কে সঠিক আর কে বেঠিক মোরা বুঝবো কেমনে। সঠিক ব্যাখ্যা কার কাছে পাই, কি লেখা হাদিস কোরআনে। আমি হারিয়ে গেছি গোলক ধাঁধায়, কেমনে আমি ইমান বাঁচাই। আমি হারিয়ে গেছি গোলক ধাঁধায়, কেমনে আমি ইমান বাঁচাই। আমি অবুঝ তুচ্ছ মানুষ, আমি অবুঝ তুচ্ছ মানুষ, আমার ইমান বাঁচবে কি। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। সাল্লে আলা সাল্লে আলা, বন্ধু খোদার সাল্লে আলা, সাল্লে আলা সাল্লে আলা, বন্ধু খোদার সাল্লে আলা। আল্লাহ যখন ছিল একলা, আল্লাহ যখন ছিল একলা তখন করত কি। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। সব শেষে আমার লেখকের নাম শুনবেন, বলছে আরো সেতে আল্লাহ থাকে, ওগো আরো সেতে আল্লাহ তুমি নিজে থাকো আকারে। আবার সেজদা দিতে বলো কেন তুমি নিরাকারে। তুমি দেখতে কেমন কেমন তোমার গঠন, জানে বন্ধু তোমার। সে মিরাজ কালে পর্দার আড়ালে নবী করলো তোমার দিদার। তানবীর কালাম বলে ভালোবেসে নবী যদি সামনে আসে। তানবীর কালাম বলে ভালোবেসে নবী যদি সামনে আসে। ও খোদা তুমি আসবে না কি। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। তুমি খোদা সৃষ্টিকর্তা, তোমার আগে ছিল কি। তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী। সাল্লে আলা সাল্লে আলা, বন্ধু খোদার সাল্লে আলা, সাল্লে আলা সাল্লে
যখন ছিল একলা তখন করতো কি তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ